আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আর আজকের ভিডিওর টপিকটা কিন্তু অলরেডি অনেকে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন। আর যারা যারা আগের ভিডিওটা দেখছিলেন, মানে আগের পর্বটা, যে আপনারা আসলে পাখি পালন করে লাভবান হবেন কিভাবে, এই ভিডিওটা যারা দেখছেন তো আলহামদুলিল্লাহ, যারা দেখেননি তারা আবারও দেখে নেবেন, আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তারই দ্বিতীয় পার্ট আজকে যেটা হতে যাচ্ছে, যে পাখি পালন করে ক্ষতিগ্রস্ত হবেন কিভাবে। আসলে এই ভিডিওটা কেউই তৈরি করে না, সবাই লাভবান হওয়ার স্বপ্ন দেখায় বা সফলতা পাওয়ার স্বপ্ন দেখায়, কিন্তু ক্ষতিগ্রস্ত যে হতে পারেন এই পরামর্শগুলো শুধুমাত্র আপনাদেরকে তারাই দিবে যারা আপনাদের ভালো চায়। তো আমি হয়তোবা আপনাদের ভালো চাওয়ার জন্য এই যেমন আগের ভিডিওটাতে দেখাইছিলাম যে লাভবান হবেন কিভাবে, আর আজকের ভিডিওটাতে আপনাদেরকে বলে দিব ক্ষতিগ্রস্ত হবেন কিভাবে। তো ক্ষতিগ্রস্ত না হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি এই ভুলগুলো আপনারা না করে থাকেন। তাই প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না, আর কেউ থাম্বনেল এবং টাইটেল থেকে কোনো মন্তব্য করবেন না। চলেন মূল কথায় যাই। নাম্বার ওয়ান, এক নম্বর যেটা আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে বলে নিই, আমি কিন্তু অনেক দিন আগে এই ভিডিওটা তৈরি করছিলাম যে অ্যাডাল্ট পাখি ক্রয় করলেও ক্ষতি, বিক্রয় করলেও ক্ষতি। আসলে এই কথার পিছনে কিন্তু রহস্য লুকিয়ে আছে, আর পাখি পালন করে ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে এটার অবদান সবার আগে। তাই আপনাদেরকে বলবো এই ভিডিওটা প্লিজ দেখে নেবেন, আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অনেক পুরাতন ভিডিও, কিন্তু দেখে নেবেন। তো চলেন, আসলে আমরা কেন বললাম যে অ্যাডাল্ট পাখি ক্রয় করা যাবে না। সাধারণত অ্যাডাল্ট পাখি ক্রয় করা যাবে না এই জন্য, অ্যাডাল্ট পাখি ক্রয় করলে যেটা হবে, একটা প্রাপ্তবয়স্ক পাখি যখন আপনি ক্রয় করে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে ওই পাখিটা সহজে আপনার বাসায় কিন্তু অ্যাডজাস্ট পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে না। তার পাশাপাশি ওই পাখিটা সহজে কিন্তু ডিম বাচ্চা করবে না। আপনারা জানেন আমি কিন্তু অ্যাডাল্ট পাখি বিক্রি করি না, কারণ একটাই, যে অ্যাডাল্ট পাখি আমার কাছ থেকে আপনারা কিনে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে আপনারা পাবেন না, কারণ এখানে একটা 400 পাখির একটা পরিবেশ তৈরি করা আছে। হুট করে যদি আপনি এই পাখিটা নিয়ে যে আপনি 2টা পাখি পালন শুরু করেন বা 4টা পাখি শুরু করেন, 10টা পাখি শুরু করেন, অ্যাডজাস্ট হতে কিন্তু অনেকটা সময় লাগবে। এই জন্য আমি বলবো, আপনাদেরকে সাজেস্ট করবো যে অ্যাডাল্ট পাখি ক্রয় করা যাবে না। আর অ্যাডাল্ট পাখি ক্রয় করার কারণে অনেক সময় ডিম বাচ্চা করে না, আস্তে আস্তে ওই পাখিটা মৃত্যুর দিকে মারা যেতে পারে। আবার তার পাশাপাশি আরেকটা জিনিস, আপনাদেরকে অসুস্থ পাখি ক্রয় করে বা পাখি সঠিকভাবে নির্বাচন না করে যদি পাখি পালন শুরু করেন, এতেও কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এটা হচ্ছে নাম্বার ওয়ান টপিক। আর নাম্বার টু যেটা আপনাদেরকে বলবো, যে হচ্ছে আপনাদেরকে পাখিকে একটা সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। যদি আপনার পাখির সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করে দিতে না পারেন, সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে না পারেন, তাহলে কিন্তু আপনি পাখি পালন করে লাভবান হতে পারবেন না, ক্ষতিগ্রস্ত হবেন। এখন আপনি পাখি পালন করছেন একদম একটা অন্ধকার ঘরে, একটা একদম বাজে পরিবেশের মধ্যে পাখি পালন করেন, তাহলে কিন্তু আপনি এটাতেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। তাই সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে আপনাদেরকে একটা সঠিক পরিবেশ তৈরি করে দিতে হবে। যদি আপনারা সঠিক পরিবেশ তৈরি করে দিতে পারেন, তাহলে আপনারা কিন্তু এখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি একদম আপনারা দেখা যাচ্ছে একটা নোংরা পরিবেশে আপনার পাখিগুলোকে রাখছেন, যতই দামি পাখি রাখেন না কেন, যতই বাচ্চা দিয়ে শুরু করেন না কেন, ওই পাখি কিন্তু আস্তে আস্তে নানান রকমের অসুস্থতা তৈরি হবে, ভাইরাস তৈরি হবে, রুমের ভেতরে একটা ইনফেকশন তৈরি হবে, যার কারণে পাখিটা আস্তে আস্তে আপনার ক্ষতির মুখে পড়বে, মারা যাবে আর ক্ষতিগ্রস্ত হতে হবে। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, যে একটা সুন্দর শেড তৈরি করতে হবে, মানে সুন্দর শ্রেণীবদ্ধভাবে খাঁচাগুলো রাখতে হবে, যাতে ওই খাঁচা এমনভাবে রাখতে হবে যেখানে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আসবে, আবহাওয়াটা পরিপূর্ণভাবে পাবে। এবং তার পাশাপাশি তাদেরকে খাবারের জন্য আলাদা একটা পট তৈরি করে দিতে হবে, পানির জন্য একটা পট আলাদা তৈরি করে দিতে হবে, গ্রিডের জন্য আলাদা পট তৈরি করে দিতে হবে, যার কারণে একটা যাতে কোনো রকমের খাবারের মধ্যে বিনষ্ট না হয়। প্লাস হচ্ছে অনেক সময় হয় কি, আমরা ছোট ছোট পটের মধ্যে খাবার দেই, এতে করে কি করে পাখিগুলো খাবার ফেলায় দেয়। যখন খাবার ফেলায় দেয়, এই খাবার ফেলায় দেওয়ার কারণে কিন্তু খাবার খরচটাও বৃদ্ধি হয়ে যায়। আর যখন খাবার খরচটা বৃদ্ধি হবে, অটোমেটিকলি আপনার কিন্তু পাখি পালন থেকে আপনি লাভবান হবেন না, ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবে। যে পরিমাণে বাচ্চা বিক্রি করবেন তার চেয়ে বেশি খাওয়া খরচ চলে যাবে। এই জন্য আপনাকে অবশ্যই করতে হবে। তারপর আপনাদেরকে আরেকটা যে কথা আমি বলবো, যে আপনাকে পাখির এমন একটা পরিবেশ তৈরি করে দিবে, মানে বারবার আমি কিন্তু একটা কথা বলছি, যে জায়গায় আপনার পাখিটা বাইরে যেন উড়ে যেয়ে আলো বাতাস পায়, তার পাশাপাশি হচ্ছে বৃষ্টি, ঝড় বৃষ্টি, এইগুলো থেকে আপনার পাখিগুলোকে একটা
সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে। যেমন ঠান্ডার দিন যখন আসবে তখন আপনাকে এটা কাভারের ব্যবস্থা রাখতে হবে, আবার যখন গরমের দিন আসবে তখন খোলামেলা রাখতে হবে। এইরকম একটা যদি আপনারা পরিবেশ তৈরি করে না দেন, আস্তে আস্তে কিন্তু আপনার পাখিগুলো অসুস্থ হয়ে যাবে, মারা যাবে। আপনারা হয়তোবা বিরক্ত হয়ে যাচ্ছেন বা বলছেন বারবার ভাই খালি পরিবেশের কথা বলতেছেন, কারণ আমি আমার নিজের চোখে যেটা দেখছি বা আমার নিজের চোখের যেটা জানা, অনেক ভালো পাখি আছে, অনেকগুলো পাখি আছে, কিন্তু দেখা গেল একটা ফ্ল্যাট বাসার মধ্যে নিয়ে যে দুই দিকে দুইটা জানলা আর কোনো খোলামেলা নাই, একটা দরজা রেখে দিছে, জাস্ট বন্ধ করে রেখে দিয়ে ওখানে দেখা যাচ্ছে যে 40 জোড়া একটা পাখির খাঁচার সেট আপ তৈরি করে দিছে বা 100 জোড়া একটা পাখির খাঁচার সেট আপ তৈরি করে দিছে, কিন্তু সঠিক পরিমাণে বাতাস না ঢুকতে পারে, না বাতাস বের হতে পারে, না আলো ভালোভাবে আসে, রোদের আলো আসে, যার কারণে আস্তে 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 ওখানে কিন্তু এক ধরনের কিন্তু প্রোডাকশন কমে আসে, ব্রিডিং রেজাল্টও কমে আসে। তাই আপনাদেরকে আমি যেটা বলবো, যদি আপনি যে ক্ষতিগ্রস্ত না হতে চান তাহলে আপনাকে একটা সুন্দর পরিবেশের ব্যবস্থা রাখতে হবে। আর যদি আপনারা যে না আপনি একটা রুমের, অনেকে বলেন যে ভাই আসলে আমাদের ব্যবস্থা থাকে না, আমরা চাইলেও কিন্তু খোলামেলা পালতে পারি না, আমরা অনেক বদ্ধ ঘরে আমরা নিজেই থাকি, আমাদের পাখিদের কি করব। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যেমন আপনি ঘরের ভিতরে হচ্ছে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে, অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা রাখতে হবে, উপরে ফ্যানের ব্যবস্থা রাখতে হবে, তাহলে আপনারা দেখবেন যে ওই ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত পাবেন। তো এইভাবে করতে হবে। তারপরে হচ্ছে আর যারা খোলামেলা পারেন তাদের জন্য এরকম কাভারের ব্যবস্থা রাখতে হবে, যাতে বৃষ্টির দিনে বৃষ্টির পানি না ঢোকে, শীতের দিনে আপনাদেরকে লাইটের ব্যবস্থা রাখতে হবে যাতে পাখিগুলো সুস্থ সবল থাকে। এই জিনিসগুলো আপনাদেরকে মেনটেন যদি আপনারা না করতে পারেন তাহলে আমি বলে নিব যে আপনারা এখান থেকে 100%, এখন মনে করেন খুব ঘরের তাপমাত্রা 15তে নেমে আসছে, 13তে নেমে আসছে, যে ঠান্ডার দিনে আমরা কিছুদিন আগে করছি, তখন আপনি যদি আপনার পাখির ঘরে লাইটের ব্যবস্থা না রাখেন তাহলে কি হবে, অটোমেটিক্যালি আপনার পাখিটা কিন্তু অসুস্থ হয়ে পড়বে, প্লাস আপনার পাখিটা কিন্তু তখন আস্তে আস্তে বিভিন্ন রোগে আক্রান্ত হবে, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হবে এবং নিমিষে আপনার খামারটা ধ্বংস হয়ে যাবে। আর এইভাবেও কিন্তু আপনি ক্ষতিগ্রস্তর মুখ মানে সম্মুখীন হতে পারেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলে নিই, যে আসলে আমরা এর আগের যে ভিডিওতে যে টপিকগুলো নিয়ে কথা বলছিলাম, যে দেখছিলেন আমরা কিন্তু একই টাইপের কথা বলছি তাই না, কিন্তু পরিবেশ নিয়ে কথা বলছি, বা একটা আপনার সুন্দর যদি অ্যাডজাস্টমেন্ট তৈরি করে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার পাখি থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়, সেই দিনেই বলে দিয়েছিলাম। তারপর আপনাদেরকে যেটা আমি বলবো, যে একদম খাবার, অর্থাৎ খাবার, যদি আপনি আপনার পাখিগুলোকে একদম পুষ্টিকর খাবার না দেন, যদি সুষম খাবার না দেন, ভালো শাকসবজির ব্যবস্থা না রাখেন, এতে করে কিন্তু আপনার পাখির আস্তে আস্তে ব্রিডিং যে রেজাল্ট বা সে সুস্থতা এগুলো কিন্তু কমে আসবে। আর যখনই ব্রিডিং রেজাল্ট কমে আসবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার পাখিগুলো ভালো ডিম বাচ্চা করবে না, বা তখন, আর যখনই ভালো ডিম বাচ্চা করবে না তখন কি হবে, অটোমেটিকলি আপনার পাখিগুলো আপনি ভালো দামে, বেশি যদি বাচ্চা হয় তখন ভালো দামে বিক্রি করতে পারবেন, অর্থনৈতিক লাভবান হতে পারবেন। আর যখন আপনি দেখা গেলেন আপনি খাওয়াচ্ছেন 100 টাকা আর আপনি পাখির বাচ্চা বিক্রি করছেন মাত্র 20 টাকা, তখন কি হবে, 80 টাকা লস। এইভাবে আস্তে আস্তে কিন্তু আপনারা বিলুপ্তর পথে চলে যাবে বা ক্ষতির সম্মুখীন হতে হবে। এই জন্য আপনাদেরকে অবশ্যই খাদ্যটা সুষম খাদ্য দিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে, শাকসবজি দিতে হবে। আর কবে কিভাবে খাবার দিবেন, কোন সময়, কোন গরমের সময় কি খাবার দিবেন, ঠান্ডার সময় কি খাবার দিবেন, এগুলো নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে হিউজফুল ভিডিও দেওয়া আছে, আর যেগুলো দেখলে আপনাদের অনেক হেল্প হবে। তাই প্লিজ আপনারা ভিডিওগুলো দেখবেন নিজ দায়িত্বে, যদি আপনারা পাখি পালন করে লাভবান হতে চান। আর যদি ক্ষতির সম্মুখীন হতে চান বা ক্ষতি পুরো মানে এইভাবে আস্তে আস্তে বিলুপ্তর দিকে চলে যেতে চান, তাহলে আপনি আপনার মতন করে পাখি পালন করতে পারেন। তারপর আপনাদেরকে যেটা বলবো, যে আবারও একটা কথা আপনাদেরকে বলবো, যে সঠিক পরিকল্পনা যদি না হয়ে থাকে, যে আপনি দেখা গেল যে আপনি ককেটল পাখি পালছেন, মানে যেটা কি পাখি নির্বাচনের ক্ষেত্রে, এখন ককেটল পাখি পাচ্ছেন যে ককেটল পাখির কোনো চাহিদা নাই, সাপোজ আপনি বাজিগর পাখি পালতেছেন তার কোনো চাহিদা নাই, বা আপনি লাভবার্ড পালতেছেন যেটার কোনো চাহিদা নাই, আপনার বাচ্চা হচ্ছে হিউজ পরিমাণে কিন্তু এই বাচ্চাগুলো আপনি বিক্রি করতে পারছেন না, তখনও কিন্তু আপনি কিন্তু ক্ষতির
পূরণে মানে ক্ষতির দিকে চলে যাবেন, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আপনাদেরকে অবশ্যই পাখি নির্বাচন করতে হবে যে কোন পাখিগুলোর চাহিদা বেশি, কোন পাখিগুলো মানুষ বেশি করে কিনতে চায়। হ্যাঁ, এই চিন্তাধারাটা আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। যদি এই চিন্তাধারাটা না থাকে বা আপনি যদি প্ল্যানিং ছাড়া, পরিকল্পনা ছাড়া যদি আপনি পাখি পালন করেন, ওখান থেকেও কিন্তু আপনি আপনার ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। তারপর আপনাদেরকে দেখবো যে আমাদের দেখবেন প্রতি গ্রামগঞ্জে শহরে সব জায়গায় আছে বনবিড়াল, তারপরে হচ্ছে বেজি, ইঁদুর, এইগুলো থেকে আপনাকে পাখির ঘর নিরাপদ রাখতে হবে। ভালো 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 নেটিং ব্যবস্থা রাখতে হবে যাতে পাখির ঘরে কোনোভাবে এই বিড়াল বা বেজি বা ইঁদুর এগুলো আক্রমণ করতে না পারে। কারণ আমি আমার নিজের চোখের দেখা অনেককে দেখছি এই এক ছোট্ট ইঁদুর থেকে সে বিলুপ্ত হয়ে গেছে। একটা ছোট্ট ইঁদুরের কারণে পাখির ঘর তছনছ হয়ে গেছে, পাখি পালনের একদম ব্রিডিংয়ের ছয়ছাস বাজায় দিছে। এটা কিন্তু আপনাকে রাখতে হবে। আর আমি আমার নিজে 10 বছর পাখি পালনের অভিজ্ঞতায় যেটা সংরক্ষণ হয়েছিলাম, আমার পাখির ঘরে কিন্তু পাখি চুরি হয়ে গেছিল। আর এই পাখি চুরি যাওয়ার পরে কিন্তু আমার অনেকটা অর্থনৈতিক লোকসান হয়েছিল বা মানসিকভাবে আমি ভেঙে পড়ছিলাম। তখনকার হয়তো ভিডিওটা দেখছেন। ওই জন্য আপনাদেরকে একদম ভালোভাবে পাখির ঘরটা সুরক্ষা রাখতে হবে। এমন নেট ইউজ করতে হবে যাতে কেটে না ঢুকতে পারে চোর বা কোনো রকমের যদি আপনাদের পাখি যেন মানে এক কথায় চোর চুরির থেকে রক্ষা করার জন্য যা যা দরকার সিসি ক্যামেরা A to Z এর ব্যবস্থা রাখতে হবে। না হলে কিন্তু একবারে যদি পাখি চুরি করে নিয়ে যান, এরকম দেখবেন রহ রহ হচ্ছে যে পাখি চুরি হয়ে যাচ্ছে, তার পাখি পালনেই শেষ। আর তারপরে সর্বশেষ যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ আপনি পাখি পালন করছেন, কার সাথে কার জোড়া দিতে হবে, কি করতে হবে, কখন কার বাচ্চা হলে কি যত্ন নিতে হবে। আমরা তো আমাদের গাইডলাইনের ভিডিওগুলো দেখছেন, দেখে অনেকটা শিখতে পারবেন। আমাদের যদি ভিডিওগুলো দেখেন আপনারা তাহলে কিন্তু জানতে পারবেন কোন পাখির কীভাবে জোড়া দিচ্ছি। সঠিক প্রশিক্ষণ যদি না থাকে তাহলে কিন্তু আপনারা পাখি পালন করে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপর এই যে একটা দেখছেন থাম্বনেল, কিভাবে সহজে পাখি বিক্রয় করবেন জেনে নিন। আর এই ভিডিওটা আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলছিলাম, আবারও বলছি, আপনি অনেকগুলো ডিম মানে বাচ্চা প্রোডাকশন হচ্ছে, কিন্তু বাচ্চাগুলো যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলেও কিন্তু আপনি এখান থেকে লাভবান হতে পারবেন না, আর ক্ষতির দিকে দিতে হবে। দেখা গেল আপনি এক মাসে 100 টাকার পাখির বাচ্চা প্রোডাকশন করছেন কিন্তু বিক্রি করছেন মাত্র 50 টাকার, আর 50 টাকার বিক্রি করতে পারছেন না, কিন্তু আপনার খাওয়া খরচ দেখা যাচ্ছে যে 100 টাকা। তখন কি করবেন? তখন কিন্তু আস্তে আস্তে আপনি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আপনাকে অবশ্যই পাখি বিক্রি করার একটা সুন্দর জায়গার ব্যবস্থা রাখতে হবে। সেটা আপনি অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে, দোকান হতে পারে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে। আর কিভাবে আপনারা এটা করবেন সেটাও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সো আমরা সব ভিডিওর কথা বলছি এই জন্যে, কারণ আপনাদের সমস্যাগুলো নিয়েই কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি যে আপনারা কোন কোন সমস্যায় পড়তে পারেন। তাই আর এই বিক্রয় নিয়ে ভিডিও নিয়ে ডিটেলস করতে গেলে কিন্তু এই যে 12-13 মিনিট হয়েছে, আরও 12-13 মিনিট হবে। সো এই জন্য আমরা এগুলো আলোচনা করছি না। তো জানি না আপনাদের আসলে কতটুকু পরামর্শ দিতে পারলাম। যদি মনে হয় সঠিক পরামর্শ দিতে পারছি অবশ্যই আপনারা জানাবেন। আর যদি ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভুলটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থেকে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি বেশি উপকারে লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখি ভালো থাক। আর আমরা চাই আপনারা কখনোই ক্ষতির সম্মুখীন না হয়ে যেন সবসময় লাভবান হন। এই চিন্তাধারা থেকেই কিন্তু আমাদের এই 2টি ভিডিও তৈরি করা।